আমি তেহারিগড় থেকে তেহারি নিয়ে এসেছি। আমি তাদের তেহারির খুব ফ্যান। এটা আমরা 450 টাকা দিয়ে নিয়ে এসেছি। হিউজ কোয়ান্টিটি। ছোট ছোট আলু দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। 4, 5, 6, 8, 9, 10 পিস। এখন দেখাই আমাদের প্লেটে কয় পিস আছে। 1, 2, 3, 5, 6, 10 পিস। 450 টাকা খরচ করে পেয়েছি এক প্লেট তেহারি এবং সেখানে 10 পিস বিফ। আর আমরা মাত্র 430 টাকায় পেয়েছি 3 প্লেট তেহারি আর 30 পিস বিফ। 100 ml তেল নিয়েছি, তার দাম পড়েছে 35 টাকা। এই তেলটা দিয়েই আমরা বেরেস্তা করব এবং অন্যান্য টোটাল রান্নাটা শেষ করব সরিষার তেল। এটা পেঁয়াজ 50 গ্রাম 2 টাকা। আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। আমাদের বেরেস্তা করা তেলটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। ছোট আলু নিয়েছি 100 গ্রাম, এটার দাম পড়েছে 3 টাকা। আমরা যেই কড়াইটার মধ্যে বেরেস্তা করেছি ওইটার মধ্যে একটু তেল ছিল, ওই তেল এটাকে আমি একটু হালকা রোস্ট করব। ধনিয়া 10 গ্রাম, জিরা 10 গ্রাম, কালো গোলমরিচ 10-15 পিস, সাদা গোলমরিচ কালো গোলমরিচ সমান, স্টার আনিস 2টা, ছোট এলাচ 7-8টা, শাহি এলাচ 2টা, তেজপাতা 2টা, লং 8-10 পিস, জয়ত্রী 2 থেকে 2.5 গ্রাম, শাহি জিরা 2.5 গ্রাম, দারচিনি 2 টুকরা, শুকনো মরিচ 2 পিস, জয়ফল 1টা। এটাকে আমরা রোস্ট করব, অল্প আঁচে করব। এটার থেকে যখন একটু ফ্লেভার নাকের মধ্যে চলে আসবে তখন রোস্ট করা অফ করে দিয়ে এটাকে ব্লেন্ড করব। এই যে একটা ফ্লেভার বের হয়ে গেছে, আমরা এটাকে এখন গ্রাইন্ড করব। আমরা এখানে 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, যার দাম 240 টাকা। সল্ট দিব হাফ টিস্পুন। আমাদের লবণের দাম পড়ছে 2 টাকার মতো। একটা তেজপাতা দিব, এটা হচ্ছে দারচিনি দিব 2টা টুকরা, এলাচ দিব 3 পিস, কালো গোলমরিচ দিব 4-5 পিস, জয়ত্রীর অপশনাল, জয়ত্রী দিব সামান্য। আর মশলাটা আমরা করে রেখেছিলাম, এই মশলাটা অর্ধেকটা দিয়ে দিব। যে ব্লেন্ড করা মশলাটা দিয়েছি এটা দাম হইলো এখন 16 টাকা। আর আমরা যে আস্ত মশলাটা দিয়ে দিলাম ওইটা সব মিলে 3 টাকা দাম আছে। তাহলে আমাদের টোটাল 16 আর 3 19 টাকা মশলার দাম পড়লো। টক দই দিয়ে দিব 150 গ্রাম, 30 টাকার মতো। আদা রসুন পেস্ট করা আছে একসাথে, এখানে আমরা 2 টেবিল চামচ দিয়ে দিব, দাম 10 টাকা। আমরা যে বেরেস্তাটা করে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিব আমরা। এখন আমরা এই যে বেরেস্তা করা তেল এটা আমরা তুলে রেখেছিলাম, এটার অর্ধেকটা এখানে ইউজ করব। চার পিস কাঁচামরিচ দিয়ে দিব, এটার দাম পড়বে 2 টাকা। ওকে, এটা আমরা ম্যারিনেশন করে যত বেশি রাখতে পারবো ততই ভালো। তো মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে কুক করব। আমাদের এই যে বেরেস্তার তেল অল্প একটু সামান্য দিলাম, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমাদের এই যে বিফটা দিয়ে দিব। আমার মাংসটা যখন একটু পানি পানি ছেড়ে দিবে তখন আমরা এটাকে ঢেকে দিব। এইভাবে বিফটা পুরোপুরি সিদ্ধ হইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এটা কুকিং হয়েছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের চুলাটা অফ করে এই বেরেস্তা করে রেখেছিলাম তেলটা, সেই তেলটার সামান্য পরিমাণ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি আমরা অর্ধেকটা দিব এখানে, তার মানে দাম 1 টাকার মতো পড়ছে। আধা চামচ আদা বাটা, রসুন না, 1 টাকা। আমরা চাল চা দিব তার 1.5 গুণ পানি এখানে আগের থেকেই মেপে রাখা। আমরা এখানে দারচিনি, একটু এলাচ আর একটু জয়ত্রী দিয়েছি, এটার দাম টোটাল 3-4 টাকা। এটা চিনি গুঁড়া চাল আমরা ধুয়ে এটা ঝরাই রেখেছি পানিটা, এটার দাম হচ্ছে এখানে 400 গ্রাম চাল আছে, দাম হচ্ছে 80 টাকা। আমরা 1 টাকা সল্ট ইউজ করলাম। এই চালটা টোটাল 10 মিনিটের মধ্যে আমাদের কুক হয়ে যাবে। এই যে আমাদের চালটা দেখেন হয়ে গেছে টোটাল 10 মিনিট। এখন আমরা রাইসটা এখানে ঢেলে নেব। আমরা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আলাদা রাইসটা তৈরি করা হয়, তারপরে এই বিফটা বা চিকেনটা বা মাটনটা এইভাবে মিক্স করি। আমরা এটা রেস্টুরেন্ট স্টাইলে করেছি। ওকে, আমরা এখন আমাদের এই বিফটা মিক্স করবো এটার সাথে।
এই যে দেখেন আমাদের 1 প্লেট হয়ে গেল। ওকে গাইস, আমাদের ওই সেম প্রাইসে দেখেন, সেম প্রাইসে আমরা 3 প্লেট তেহারি বানিয়েছি। এই হচ্ছে আমার ডান হাতে 450 টাকায় তেহারি করে তেহারি, আর এটা হচ্ছে 3 প্লেট হয়েছে ওই একই দামে আমার তেহারি, আপনাদের উদ্যোক্তা বানানোর তেহারি। যারা উদ্যোক্তা হতে চান তারা নিজে R&D করবেন, অর্থাৎ বাসায় ফুড তৈরি করবেন, ফুড তৈরি করে নিজেরা খাবেন, আশেপাশে সবাইকে খাওয়াবেন, এবং এটার কস্টিং আমি যেভাবে দেখালাম সেভাবে বের করবেন। বের করে আপনারা উদ্যোক্তা হয়ে যান। বিকন একাডেমি থাকবে আপনাদের পাশে, শেফ শাহ আলম থাকবে আপনাদের পাশে।